জামাইয়ের প্রশংসা শুনতে কে না ভালোবাসে। একটু বেশি প্রশংসা শোনার আশায় আজকে আমি যা রান্না করেছি বলছি কি হয়েছে। এদিকে তো কিছু নাস্তার আইটেম নিয়ে এসেছে। ছোট পিচ্চিটা একটু বেশি মাতুব্বর, ছোট বলে কথা, মাতুব্বারই তো একটু করতেই হবে। এগুলো আমি তুলছিলাম আর সে সব দখল করে বসে আছে, একটা রেখে একটা ধরছে, খেলছে, ছুটছে। আপাতত কিছু সময়ের জন্য এগুলোই তার খেলনা। বাহিরে প্রচুর বৃষ্টি, হয়তো নিম্নচাপ হয়েছে। এরই মধ্যে বাসায় বন্দি হয়ে আছি, কিছু রান্না করব। এদিকে খাসির মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই যে ঝুড়িগুলোতে রাখছি না, এই ঝুড়িগুলো কয়েকটা, বিভিন্ন সময় আপনারা আমাকে কাজ করতে দেখেন। কখনো মাছ রাখি, কখনো মাংস রাখি, দেখে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে যে এইগুলোই আবার মাঝে মধ্যে খাবার জিনিসও রাখি। তো আসলে যে কাজ করে সেই জানে। তো দুইটাতেই কখনো কখনো ঘুরিয়ে ফিরিয়ে কাজ করি। মাংস রান্না করার জন্য প্রথমে এলাচগুলো দিয়ে দিয়েছিলাম, বরাবরের মতনই ভুল করতে করতে আজকে বেঁচে গিয়েছি। মানে আলুগুলো আগে ভেজে নিতে চেয়েছিলাম, কিন্তু গরম মশলা দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিই, যার জন্য আর আলুগুলো আমার ভাজা হয় না। শুধুমাত্র এলাচ দিয়েছিলাম, যার জন্য মনে করে আবার এলাচের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে যেয়ে সামান্য কিছুটা ধরে গিয়েছে, যার জন্য কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে। পানি দিয়ে একটু তারপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটু গরম মশলা পাউডার। মাংসর পরিমাণ একটু বেশি, মাংসর ভিতরে বাবুর জন্য একটু কলিজাও দিয়ে দিয়েছি। খুব বেশি তো খাবে না, একটু একটু খাবে। তারপরেও সব খাবারই ট্রাই করি, ঝাল হলে খেতে পারে না, তাই এখান থেকে তুলে পানি দিয়ে ধুয়ে দিলে ঝালের পরিমাণটা কমে যাবে আর খেতেও পারবে। মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে ব্যাপারটা, আগের দিন খাসির মাংস নিয়ে এসেছিল, সেখান থেকে অর্ধেক পরিমাণ রান্না করেছিলাম আর অর্ধেকটা তো আজকে রান্না করেছি। সেদিন যেভাবে রান্না করেছিলাম আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছিল, আর আজকে এত পরিমাণ কষিয়ে ফেলেছি। সেদিন তো বেশ প্রশংসা করেছিল যে অনেক বেশি মজার হয়েছে। আজকে কষাতে কষাতে মাংসের মশলাটা একটু ধরে গিয়েছিল। মাংস ভাজা হয়ে গেলে বেশি যেটা হয়, মশলাগুলো একটু ধরে যায়, আর সেই প্রবলেমটাই হয়েছে। মাংস রান্না তো মোটামুটি শেষ, তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। এরপরে আমার ছেলেটা মানে বাবাইটা বলতেছিল যে মাম্মাম পোলাও রান্না করেছো, পোলাওর ঘ্রাণ আসতেছে। অথচ তখন পর্যন্ত কিন্তু আমি পোলাও চিন্তাও করিনি রান্না করব। পরবর্তীতে আবার ভাবলাম মাংস রান্না করেছি, চালও রয়েছে বাসায়, তাহলে এভাবে যখন বলছে কি আর করার, একটু রান্না করে দেই। এক পর চাল ভিজিয়ে নিয়েছি, মানে কিছু সময় পর্যন্ত ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। বেরেস্তা তুলে রেখেছি, আর কিছু পেঁয়াজের মধ্যে কয়েকটা গরম মশলা আর একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে চাল দিয়ে ভালো করে ভেজে নিব। পোলাও যখন রান্না করি এক এক দিন এক এক রকমের রান্না করি, এভাবেই যে আমি সবসময় রান্না করি তাও না। মাঝে মধ্যে ভাতের মতন রান্না করি, শুধুমাত্র তেলের মধ্যে একটা দুইটা তেজপাতা দিয়ে চালটা ভেজেও কখনো কখনো রান্না করি। পোলাওয়ের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমার বেশি মশলা দিয়ে কেন যেন পোলাওটা রান্না করতে ভালো লাগে না। মনে হয় ওর নিজস্ব ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এক এক এলাকার রান্না এক এক রকমের। আমার রান্না আপনার সঙ্গে বা আপনার রান্না আমার সঙ্গে যে মিলবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক না, অস্বাভাবিক একটা ব্যাপার, কারণ অঞ্চলভিত্তিক রান্না হয়ে থাকে। তাই আমি আমার মতন আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরই মধ্যে চালগুলো ভাজা হয়ে গিয়েছে, পানিও পরিমাণ মতন দিয়েছি, যেভাবে দিয়ে দেই এক পট চাল হলে, দুই পট ঠিক দেই না, ডাবলের একটু কম দিলেই ভালো হয়, সুন্দর ঝরঝরে থাকে। আর সমান সমান দিলে হয় কি বেশ ভালোই হয়, তবে সেটা মাটির চুলার জন্য। গ্যাসের চুলায় কিন্তু দমে থেকেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরই মধ্যে রান্নাবান্না শেষ, খুবই কম ঝামেলায় রান্নাগুলো সেরে ফেলেছি। খাসির মাংসর দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে, কিন্তু খেতে গেলে মনে হচ্ছিল ওই যে ভাজা মশলার যে একটা গন্ধ সেটা লাগছিল। পোলাও রান্না শেষ আর খাবার বেড়ে নিচ্ছি। আসলে হয়েছে কি, শুক্রবারের দিন একটু ব্যস্ত থাকি, তাই আজকে বৃহস্পতিবারেই এই আয়োজনগুলো ছিল। শুক্রবারে বাসার কিছু কাজ থাকে যেগুলো আমাকে করতে হবে, একটু বেশি ঝামেলা থাকবে, তাই মনে হলো যে আজকেই রান্না বান্না করি। আর এই খাবারগুলো যদি থেকে যায়, পাশাপাশি কালকে অল্প কিছু রান্না করলেই আমার কাজগুলোও করতে সুবিধা হবে, প্রেশার থাকবে না। এর জন্যই রান্নাগুলো করা। বাবাইটাকে খেতে দিয়েছি, সে পোলাও মাংস থাকলে আর কোনো খাবার নিতে চায় না, খেতেও চায় না। সবাইকে খাবার বেড়ে দিয়ে দেখুন আমি কিন্তু বসে গিয়েছি। আর আমার তো শুধু মাংস হলে হবে না, এর সঙ্গে কিন্তু আমার একটু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো চাই, আমি নিয়ে নিয়েছি। খাবার খেতে খেতে এত কথা বলতে নেই, আগে মজা করে খাবারটা খেয়ে নিই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।